Hey everyone. আজকে পার্টিকুলারলি যারা সেপ্টেম্বর ২০২৬ থেকে ফিনল্যান্ডে যাচ্ছেন বা পরবর্তী বছরে যেতে চাচ্ছেন, তাদের জন্য বা তাদেরকে উদ্দেশ্য করে এই ভিডিওটা। ইন মোস্ট অফ দ্য কেসেস দেখা যায় যে আমি আসলে ভিডিও করলে নরমালি ওই দেশের সিচুয়েশন কেমন, লাইক ওভারঅল সিচুয়েশন কি বা পার্ট টাইম জব, এভরিথিং এলস এগুলো নিয়ে আমি খুব কমই কথা বলি। কারণ আমি অলওয়েজ ট্রাই করি যে আপনার শুধুমাত্র পড়াশোনার বিষয়ে ফোকাস রাখতে। কারণ এই রিলেটেড অনেক তথ্য আসলে আপনারা অনলাইনে পাবেন। এইজন্য আরকি। বাট যারা এবার যাচ্ছেন, আম মনে হলো যে ওভারঅল সিনারিও কেমন সেটা একটু জানিয়ে রাখি। এতে করে যেটা হবে যে এট লিস্ট আপনি যেখানে যাচ্ছেন সেখানকার সিচুয়েশন নিয়ে আপনার একটা আইডিয়া হবে। সো আপনি মেন্টালি প্রিপেয়ার্ড থাকতে পারেন যে ওইখানে যাওয়ার পরে আসলে কি ধরনের প্রবলেম বা কি ধরনের সিচুয়েশন আপনাকে ফেস করতে হতে পারে। সো আজকের ভিডিওটা ওটাই যে ফিনল্যান্ডে আসলে যাওয়ার আগে আপনার কোন বিষয়গুলা অবশ্যই মাথায় রাখা জরুরি। আ সো যারা অলরেডি অফার লেটার পেয়ে গেছেন, রেসিডেন্স পারমিট প্রসেসিং করতেছেন, অবশ্যই আপনাদেরকে অভিনন্দন। বাট মিন টাইম এই বিষয়গুলো আপনাদের মাথায় রেখে তারপরে হচ্ছে যে সামনে প্রসিড করা বা যাচ্ছেন যেহেতু এই বিষয়গুলো মাথায় রাখা উচিত। সো মেইন টপিকে যাওয়ার আগে কয়েকটা ইনফরমেশন। নাম্বার 1 হচ্ছে যে আমার একটা পিডিএফ আছে যেখানে আমি টোটালি এক্সপ্লেইন করছি যে কিভাবে আসলে আপনারা বাইরের জন্য প্রিপারেশন নিতে পারেন। সো এই পিডিএফটা আপনারা চাইলে ফ্রিতে ডাউনলোড করতে পারেন। সেকেন্ডলি আমাদের WhatsApp গ্রুপ, Facebook গ্রুপ আছে যেখানে আপনারা চাইলে জয়েন করতে পারেন। সবকিছুর লিঙ্ক হচ্ছে যে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সো এখন আসি যে ফিনল্যান্ডে যাওয়ার আগে কোন বিষয়গুলো আসলে জানা জরুরি। নরমালি যেটা হয় যে আমরা যখন বাইরে যাই অবশ্যই আমাদের একটা এক্সপেকটেশন থাকে যে হয়তো আমরা কিছু পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম জব করব যেটা দিয়ে আসলে আমরা নিজেদেরকে সাপোর্ট দিতে পারবো প্লাস ফ্যামিলিকে কিছু সাপোর্ট দিতে পারবো। বাট আম ফিনল্যান্ডে আসলে যেটা হইছে যে ওদের ইকোনমি ছোট হওয়ার কারণে আর বিগত বছরগুলোতে দেখা গেছে যে অনেক বেশি স্টুডেন্ট, ইমিগ্রেন্ট এবং আম ফ্যামিলি মেম্বার্স ফিনল্যান্ডে মুভ করছে যেটার জন্য মানে এই যে পার্টিকুলারলি পার্ট টাইম যে জবের যে বিষয়টা, এটা আসলে অনেক বেশি ডিফিকাল্ট হয়ে গেছে। যদি আপনি ছোট শহরগুলাতে থাকেন আরকি। মিন টাইম বড় শহরগুলাতেও মোর অর লেস সেম প্রবলেম যে দেখা যাবে যে আপনি যেই একটা জব পেয়ে যাবেন বিষয়টা এরকম না কিন্তু। কারণ ওইখানে দেখা যায় যে সার্কুলার হয়তো একটা, এটার এগেইনস্ট এ অনেক বেশি অ্যাপ্লিক্যান্ট থাকে। এজন্যই হচ্ছে যে নাওয়াডেজ আ পার্ট টাইম জব পাওয়া আসলে বেশ বলতে আমি বলব যে অনেক বেশি ডিফিকাল্ট হয়ে গেছে। সো আপনারা যদি সিঙ্গেল অ্যাপ্লিক্যান্ট যান বা ফ্যামিলি নিয়ে যান তখন অবশ্যই আপনাদের প্ল্যানিংটা সেভাবে করতে হবে এবং আমি যখন কাউকে বলি তখন তাদেরকে বলি যে এট লিস্ট 1 ইয়ারের ব্যাকআপ যেন নিয়ে যাইতে। আম কারণ ওইখানে যে আসলে ওভারঅল কি সিচুয়েশন হবে সেটা বলা ডিফিকাল্ট। আর দেখা যাবে যে ওইখানে যাওয়ার পরে আপনি কোনো একটা প্রবলেম ফেস করলে আপনি কারো থেকে হেল্প এক্সপেক্ট করতে পারবেন না। কারণ ওইখানে দেখা যায় সবাই সবাইকে নিয়ে ব্যস্ত থাকে। এইজন্য কেউ কাউকে যে হেল্প করবে এটা আসলে হয়ে ওঠে না বা করতে চায় না। সো বেটার আপনি যেহেতু যাচ্ছেন, আপনি যেই জব পেয়ে যাবেন বিষয়টা এরকম না। সো সেই অনুযায়ী আপনাকে আসলে মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে। এখন মিন টাইম বিষয়টা এরকম সো যে আসলেই কি ওইখানে কোনো জব নাই বা যারা যাচ্ছে তারা সারভাইভ করতেছে কিভাবে? সত্যি কথা বলতে এটা তো আছেই। মিন টাইম দেখা যায় যে সামহাউ জব কেউ না কেউ ম্যানেজ করে ফেলে। কিন্তু আ ডিফিকাল্ট প্রসিজার এর মধ্য দিয়ে আসলে যাইতে হয়। এটা একটা। ২ নাম্বার হচ্ছে যে আপনি যখন ওইখানে যাচ্ছেন তখন পড়াশোনা শেষ করে আপনি যে আপনার ব্যাকগ্রাউন্ড রিলেটেড কোনো জব পেয়ে যাবেন ইজিলি এটাও আসলে চিন্তা করা ডিফিকাল্ট। কারণ ওইখানে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার একটা বিগ ইস্যু প্লাস দেখা যায় যে নন ইউরোপিয়ান হওয়ার কারণে ওরা আসলে প্রেফারেন্সটা ওই ইউরোপিয়ান যারা থাকে বা নেটিভ যারা থাকে তাদের দিকে একটু বেশি থাকে। এইজন্য আ নিজের ব্যাকগ্রাউন্ড রিলেটেড কোনো প্রফেশনাল জব পাওয়াটাও আসলে টাফ। ৩ নাম্বার যে বিষয়টা আপনার যদি আসলে ঠান্ডার প্রবলেম থাকে, তাহলে অবশ্যই এটা আপনার জন্য চ্যালেঞ্জিং হবে। কারণ ফিনল্যান্ডে আসলে ঠান্ডা খুবই বেশি এবং কিছু এরিয়াতে দেখা যায় যে অন্যান্য এরিয়ার চেয়ে অনেক বেশি ঠান্ডা হয়। সো এই বিষয়টা মাথায় রাখতে হবে। বাট আই থিংক এটা আসলে ম্যান্ডেটরি কোনো কিছু না। আমার কাছে মনে হইছে সবচেয়ে যে বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে যে আপনার এই পার্ট টাইম জব এবং ফাইন্যান্সিয়াল কাভারেজ যেটা যে এট লিস্ট আপনার ভালো একটা ব্যাকআপ নিয়ে যাইতে হবে যেন আপনি যদি জব নাও পান তখন যেন এট লিস্ট আপনি সারভাইভ করতে পারেন। সো এই বিষয়টা মাথায় রেখেই আসলে আপনার ফিনল্যান্ডের প্রসিজার
আগানো উচিত। সো বেসিক্যালি এটাই ছিল আসলে মেইন থিম। সো হোপফুলি আপনাদের রেসিডেন্স পারমিটের প্রসেসিং খুব স্মুথলি প্রসিড করতে পারবেন। আমি আসলে একটা ওয়ার্কশপ অর্গানাইজ করার ট্রাই করতেছি। যেখানে আমি হচ্ছে যে এই আপনার রেসিডেন্স পারমিটের জন্য ডকুমেন্টেশনগুলো আসলে কিভাবে রেডি করবেন বা কিভাবে করলে এট লিস্ট ডিসিশনটা যেন পজিটিভ আসে সেটা নিয়ে আলোচনা করব। সো আপনাদের সকলের জন্য শুভকামনা রইল।